দেখো কাণ্ড, ঘরে তো কোনো মাছ মাংস নেই। এখন আমি শুধু সবজি রান্না করব নাকি? না না বাপু, আমি শুধু সবজি মুখে তুলতে পারবো না। দরকার হলে আমি না খেয়ে থাকবো, তবু আমি সবজি দিয়ে ভাত খাবো না। এ কথা বলে ঘাপটি মেরে টুনি বসে থাকে। টুনি টোনার সাথে ফুলপুর জঙ্গলে থাকতো। টুনি খুব উচ্ছৃঙ্খল আর পেটুক স্বভাবের ছিল, আর টোনাকে সব সহ্য করে সংসার চালাতে হতো। কি গো গিন্নি, পেটের মধ্যে তো ইঁদুর ছোটাছুটি করছে, তাড়াতাড়ি খেতে দাও গো। আমি খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না, বড্ড খাটুনি গেছে আজ আমার। আজ কোনো রান্না হয়নি, তাই আমি তোমায় কিছুই খেতে দিতে পারবো না। তুমি একদম আমার উপর চিৎকার চেঁচামেচি করবে না। টুনি, আমি কখন তোমার উপর চিৎকার চেঁচামেচি করলাম? তুমি শুধু বলো তো, কেন রান্না করনি? কি রান্না করব আমি? বাসায় তো কোনো মাছ মাংসই নেই, শুধু সবজি কেন রান্না করব আমি? এজন্যই আমি কিছু রান্না করিনি। তুমি সব সময় কেপটেমি করবে আর তা আমি মেনে নেব না, কখনোই না। আমি তা কখনোই মেনে নেব না। এই রে, গিন্নি তো সেই খেপে গেছে। যেভাবেই হোক গিন্নিকে শান্ত করতে হবে, আর আমার টাকাও বাঁচাতে হবে। হিসেব করে তো চলতে হবে, তাই না? কিন্তু অল্প টাকায় এখন আমি কি সমস্যার সমাধান করব? না না গিন্নি, তুমি সবজি রান্না করতে যাবে কেন? তুমি তো আজ রান্না না করে ভালোই করেছো। চলো, তোমাকে নিয়ে আজ আমি বাইরে খেতে যাব, তবে একটা শর্ত আছে কিন্তু। কি বললে? কি বললে তুমি? বাইরে নিয়ে খাওয়াবে? তবে আর দেরি কেন? চলো তাড়াতাড়ি। আর এসব শর্ত নিয়ে তোমায় আর ভাবতে হবে না, আমি সব শর্তে রাজি। সত্যি তো? তবে শর্তটা শুনে নাও। আজ থেকে আগামী 1 সপ্তাহ বাসায় শুধু সবজি রান্না হবে, আর কোনো মাছ মাংস রান্না হবে না কিন্তু। টোনার এসব শর্তে টুনি রাজি হয়, আর টুনিকে নিয়ে টোনা বেরিয়ে পড়ে। আর পথের ধারে টোনা ফুচকার দোকান দেখে সেখানে নিয়ে যায়। গিন্নি, তুমি তো ফুচকা খেতে খুব পছন্দ করো, তাই আমি ভাবছি আজ আমি তোমার সাথে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করব। দেখি তুমি আমাকে হারাতে পারো কিনা। তুমি আমায় বড্ড হাসালে টোনা। তুমি নাকি আমায় আবার ফুচকা প্রতিযোগিতায় হারাবে? তবে শুরু হোক প্রতিযোগিতা। এরপর টোনা আর টুনি মিলে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা শুরু করে, আর টোনাকে হারানোর জন্য টুনি পেট ভরে ফুচকা খায়। দেখেছো টোনা, তুমি শেষমেশ আমার কাছে হেরে গেলে। তবে টোনা, আমি আজ আর বাইরে খাবো না। চলো এবার বাড়ির দিকে যাই। এটাই তো আমি চেয়েছিলাম। টুনিকে অল্প টাকায় ফুচকা খাওয়ালাম, আবার 1 সপ্তাহ সবজি রান্না করাতেও রাজি করালাম। একেই বলে লাভে লাভ। হ্যাঁ গিন্নি, চলো, আমারও ক্ষুধা মিটে গেছে। এভাবেই টোনা চালাকি করে পয়সা বাঁচাতো। হ্যাঁ গো, দেখো না, ওই গয়নাটা কত সুন্দর, বাইরে থেকে কেমন যেন চকচক করছে। বলছি কি টোনা, আমাকে ওই গয়নাটা কিনে দাও না। তুমি আজকেই গয়না কিনে নেবে গিন্নি? তুমি কি ভুলে গেছো আর কয়দিন পরেই আমাদের বিবাহ বার্ষিকী? তুমি কি আজকের সামান্য উপহারের জন্য বিবাহ বার্ষিকীর উপহারটা হারাতে চাও বলো? হ্যাঁ তাই তো, তুমি তো আমার কিপ্টে স্বামী, তুমি তো আর দ্বিতীয়বার খরচই করবে না। যাও, তোমাকে আজ আর গয়না কিনে দিতে হবে না। এরপর টুনি বাড়িতে যায়, আর টোনাও টুনির পিছু পিছু বাড়িতে যায়। আর দেখতে দেখতে টোনা টুনির বিবাহ বার্ষিকীর দিন চলে আসে, আর টোনা টুনিকে একটা সোনার গয়না উপহার দেয়। সেই দিন দেখলাম কি, আর আজ তুমি আমায় উপহার দিলে কি? না, তোমার সাথে আর পারা গেল না। তুমি যখন আমার জন্য গয়না এনেছো, তবে তো আর কিছুই বলার নেই। দাও, ওই গয়নাটাই পরিয়ে দাও। এরপর টোনা টুনিকে গয়না পরিয়ে দেয়, আর এভাবেই টোনা চালাকি করে গুছিয়ে সংসার চালাতো। আরে বাহ, ভালোই তো। এক বউকে ফেলে রেখে এসে আরেক বউকে নিয়ে আদিক্ষেতা করছো। এটা আমি কিছুতেই মেনে নেব না। আজ থেকে আমি তোমার সাথেই থাকবো। এগো, এ কে? এ মহিলা কি বলছে এসব? তুমি কি এই মেয়েকে বিয়ে করেছো নাকি? এই ছিল আমার বিবাহ বার্ষিকীর উপহার। তাই তো বলি, তুমি আমার সাথে এমন কিপটেমি করছো কেন? তুমি আমার পিছনে খরচ না করে তুমি ওর পেছনে খরচ করেছো, তাই না? হায় হায় হায়, পোড়া কপাল আমার, এ কি হয়ে গেল? না গিন্নি, তুমি ভুল ভাবছো। আমি এই পাখিটাকে চিনি না। বিয়ে তো দূরের কথা, আমি তোমার সাথে বিয়ে করে টাকা জমিয়ে রেখেছি আমাদের ভবিষ্যতের জন্য, জানো? ওরে আমার চালাক স্বামী রে, না, তুমি আমাকে এভাবে ঠকাতে পারো না। আমিও তোমার স্ত্রী, তুমি যত অস্বীকার করো, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না।
এসব কথা বলে মুন্নিও টোনার বাসায় থেকে যায়। এদিকে আসল নকল দুই বউকে নিয়ে টোনা খুব বিপাকে পড়ে যায়। অবশেষে টোনা তার নকল বউকে তাড়াতে চালাকের আশ্রয় নেয়। তোমরা দুজন কোথায়? দেখো আমার সাথে কে এসেছে। কই গো গিন্নিরা? এমন ষাঁড়ের মতো চিৎকার করছো কেন? হ্যাঁ, আমরা কি মরে গেছি নাকি? আর এটা কে তোমার সাথে? আরে বৌদি, আপনি কি আমাকে ভুলে গেলেন নাকি? মনে নেই আপনার? আর টোনা দাদার বিয়ের সময় আপনার ঠোঁট কেটে গিয়েছিল, পরে আমি আপনাকে প্লাস্টিকের ঠোঁট লাগিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম 6 মাস পর আবার ঠোঁটটা কেটে ফেলতে হবে আর এই ঠোঁটটা পাল্টাতে হবে। তাই তো দাদা আমাকে নিয়ে এলো। আসুন বৌদিরা, আপনার ঠোঁট কেটে ঠোঁটটা পাল্টে দেই। কি ভুলভাল বলছো? আমার তো টোনার সাথে বিয়েই হয়নি, তবে আমার ঠোঁট পাল্টানো হলো কখন? হ্যাঁ, এই রে, ঠোঁট হারানোর ভয়ে তো সব কথা আমি বলেই দিলাম। এবার কি হবে? এ কি, তুমি না এতদিন বললে আমি তোমার স্বামী? তো এখন তুমি বলছো তোমার সাথে আমার বিয়েই হয়নি? তবে তুমি আমায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিলে। না মানে টোনা। তোমাকে মানে করতে হবে না। তোমার সম্পর্কে আমি সব জানি। তুমি খুনের আসামি আর আমি হলাম পুলিশ। আর তুমি যে বউ সেজে টোনার বাসায় আত্মগোপন করে আছো সেটা টোনাই আমাকে বলেছে। আর টোনাই তো ঠোঁট কাটার ছলনা করে তোমায় ধরার জন্য এই বাসায় আমাকে নিয়ে এসেছে। এবার তাহলে চলো হাজতখানায়। এরপর পুলিশ মুন্নিকে নিয়ে যায়। তুমি আমায় মাফ করে দাও গো। সত্যি সত্যি তুমি আমার চালাক স্বামী, আর আমি কোনো বায়না করব না, তোমার কথা শুনে চলবো। এরপর টোনাটুনি সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।